যেদিন আমরা গাড়ি চালানো শুরু করেছিলাম, আপনি যেদিন প্রথম আপনি স্টিয়ারিং এ বসেন, সেই দিন একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের সাথে, সেটা কি আপনার মনে আছে? জি 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 জি। এই দিনে ঘটনাটা কি ছিল একটু বলবেন কি? ঘটনাটা ছিল এরকম যে আমরা সাইডে ঠিকই ছিলাম, কিন্তু যে আমাদের সাথে পিছনে যে গাড়িটা ছিল উনি রং ছিল, রঙের জন্য ছিল যে আমি আমার সাইডে ঠিকই ছিলাম এবং আমার স্পিড লিমিটও ঠিক ছিল, কিন্তু উনি পিছনে এসে ধাক্কা দিয়ে দেয় এবং রং ধাক্কা দেয়, কিন্তু উনি সেটা স্বীকার করেন নাই। এক পর্যায়ে যখন আমরা সেটা উপলব্ধি সে করতে পারে, তখন সে সেখান থেকে পালিয়ে যায় এবং এটার জন্য আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু পাই নাই। এটা আসলে তার ভাগ্যও বলতে পারে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে যখন আমরা পেলাম, তাকে ক্ষমা দৃষ্টিতে দেখে দিয়েছি, যা ভুল সে করেছে, আমরা তাকে আর এই বিষয়ে পানিশ করব না। তার ভুলের প্রায়শ্চিত্ত সে নিজেই কখনো কোনো না কোনো জায়গায় করে আসবে। জি জি। আসলে মূল বিষয় ছিল, আমরা সাধারণত ভাই যেদিন প্রথম ড্রাইভে ওঠে, নর্মালি একবারে শিশু বাচ্চা কিভাবে হাঁটতে শেখে, একেবারে ধীর গতি। তা আমাদের গাড়িটার ওই দিন গতি ছিল সর্বোচ্চ 5 থেকে 7 কিলোমিটার বা 10 কিলোমিটারের ভিতরে। তা আমরা আমাদের লাইনে যাচ্ছিলাম, আমি ইন্সট্রাক্টর হিসেবে সাথেই ছিলাম। তো আমাদের সামনে হঠাৎ করে একটা রিক্সা ব্রেক মেরে দেয় এবং অপোজিট দিক থেকে একটা গাড়ি আসে। তার মানে আমাদের যাওয়ার কোনো সুযোগ ছিল না, আমাদের ব্রেক করে দাঁড়াতে হয়েছিল। তা আমরা তাৎক্ষণিক যথারীতি ব্রেক করে দাঁড়াইছি, কিন্তু বাট পিছন দিক থেকে একটা প্রাইভেট কার স্টুডেন্ট নিয়ে, সম্ভবত স্টুডেন্টের পিতা স্কুলে যাচ্ছিল, সে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের পিছনে ধাক্কা মারে সজোরে। মানে সে আমাদের খুব পাশাপাশি ছিল, মানে মূলত সে নিরাপদ দূরত্ব বজায় রাখেনি, এই কারণেই এই দুর্ঘটনাটা ঘটছিল সেদিন। তো কিন্তু দুর্ঘটনাটা ঘটেছিল, উনি আসলে রং ছিল, যেমন সে নিরাপদ দূরত্বে ছিল না। আবার আমার গাড়ি যখন ব্রেক হয়েছে, তখন সে গাড়িটাকে ব্রেক না করে আমার গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। তো দুটো ভুলই ছিল তার, কিন্তু সে ক্ষমা না চেয়ে, ভুল স্বীকার না করে পালিয়ে যায়। এটা আসলে খুব খারাপ বিষয়। তো আমরা এই বিষয়ে আপনাকেও পরামর্শ দেবো যে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখবেন আর স্যাক্রিফাইস করে চলবেন, মানুষকে সুযোগ দিবেন, তাইলে আপনি সুযোগ পাবেন। আল্লাহ হাফেজ।